2009 থেকে 24 দেড় দশকে গুম হন অন্তত 6 শতাধিক মানুষ। বিভিন্ন সময়ে এবং শেখ হাসিনা ভারতে পলায়নের পর বেশ কিছু মানুষ ফিরলেও এখনও নিখোঁজ অনেকেই। তাদের জন্য অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। এজন্য অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চান তারা। সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহবুবুর রহমান। যখন সংসার কি বুঝতে শুরু করছি ওই সময় তোর গুম হয়ে গেছে। সংসার কি করে এটা তো বুঝলাম না ভাই। প্রায় 11 বছর ধরে স্বামী পারভেজকে খুঁজে ফিরছেন স্ত্রী ফারজানা। শেখ হাসিনার আমলে 2013 সালের 2 ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বংশাল ছাত্রদল নেতা পারভেজকে। তখন 4 মাসের গর্ভবতী ছিলেন তিনি। 5 বছর পুরো সংসার আমার হয় নাই। 2 সন্তান নিয়ে ছোট বোনের সাথে থাকেন ফারজানা। গুম হওয়া জামাইকে নিয়ে দুশ্চিন্তায় পরপারে চলে গেছেন তার শ্বশুর। আয়নাঘর সহ বিভিন্ন স্থানে আটকে থাকা অনেকেই ফিরে এলেও ফেরেননি ছাত্রদল নেতা পারভেজ। তার ভাগ্যে কি ঘটেছে তা বলছে না কেউ। প্রত্যেকটা পরিবার আমরা রাতে ঘুমাইতে পারি না যে এই বুঝে একটা ফোন আসবো যে আমাদের বলবো যে এখানে যান, আপনারা আপনাদের লোকগুলোকে আমরা রাখছি। 10 বছরের আরাফ কোনোদিন দেখেননি তার বাবাকে। বাবা বলতে স্থির চিত্রই সম্বল তার। 13 বছরের হৃদিরও বাবার স্মৃতিটা ঝাপসা অস্পষ্ট। একসাথে ঈদ কাটাতে মন চায়, একসাথে স্কুলে যেতে মন চায়, একসাথে দিন কাটাতে মন চায়। এই ছোট থেকেই তো এই বাবার এই ছবিটা ধরে আমি সব জায়গায় যাই। বাবার হাতটা ধরে তো যেতে পারি না, শুধু এই ছবিটাই তো আমার হাতে থাকে। স্বজনরা পাশে থাকলেও বাবার অপূর্ণতা তো আর পূর্ণ হয় না। ও ফিল করে যে বাবা জিনিসটা কি। ও তো আমার হাজবেন্ডের কাছে যে জড়ে ধরতে পারে না, পাপা বলতে পারে না। আমার অনেক ইচ্ছা যে আমি যেখানেই হোক, যত দূরেই হোক, যে জায়গায় দাঁড়াতে হোক, আমি দাঁড়া হলেও যদি ওর বাবাকে ফিরে পাই। ওই দিন একই সাথে তুলে নিয়ে যাওয়া হয় আরেক ছাত্রদল নেতা চঞ্চল সহ মোট 4 জনকে। চঞ্চল ফিরে আসবে এই আশায় নতুন সংসার পাতেননি স্ত্রী রেশমা আক্তার। ওরা সব বেঁচে আছে, ফেরত আসবে। এক সন্তানকে নিয়ে থাকেন স্বজনের বাসায়। আশায় বুক বেঁধে আছেন এই বুঝি ফিরবে তার স্বামী। বুক ভরা হাহাকারের অবসান হবে ছেলে আহাদের। জীবনের চেয়ে বড় কষ্ট আর নাই। যে একা ছেলে বাচ্চা মানুষ করা যে কত কষ্টের, আর একা জীবন কাটানো। তোমার বাবার হাত ধরে সবাই মেলা যাচ্ছে, ঘুরতেছে, আমি তখন আমার মার হাত ধরে যাই। পরিবারগুলোর আশা গুম হওয়া সবাই ফিরবে তাদের স্বজনদের কাছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।